আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, এইচএসসি, এসএসসি, এসএসসি অথবা দাখিল যারা 26, 27 এবং 28 ব্যাচ আছেন, মেবি এটা আসলে 28 ব্যাচদের জন্য ক্লাস মূলত। তবে ওরা রিভিশনের জন্য 26 ব্যাচের স্টুডেন্ট, 27 ব্যাচের স্টুডেন্টদের তো অলরেডি এই সমস্ত অধ্যায় পড়া হয়ে গেছে। আর পরেও চাইলে তোমরা রিভিশন দিতে পারো এই ক্লাসগুলো করে। তো মূলত এই ক্লাসগুলো দেওয়া হচ্ছে 28 ব্যাচের যে স্টুডেন্টরা আছে ওদের জন্য। যাই হোক, আমরা পদার্থবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায়টা আমরা পড়তেছি, সেটা একটা ক্লাস দিছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভিউ হয়েছে আমার। মানে সর্বোচ্চ ভিউ আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সব থেকে বেশি পরিমাণে ভিউ হয়েছে এই ভিডিওটা। এর থেকে বেশি পরিমাণে ভিউ অন্য কোনো ভিডিও হয় নাই, এটা সব থেকে বেশি। ভাবলাম যে আরেকটা ভিডিও করি, অসুস্থ আগাইতে থাকি, সামনে আরো বেশি পোলাপান আসবে আশা করি। যাই হোক, এটা আসলে খুবই সুন্দর লাগছে জিনিসটা, যার কারণে আজকের ভিডিওটা করছি। তা নাহলে আজকে কিন্তু আমি এই ভিডিওটা করতাম না। আমি চাইছিলাম যে একদিন পরে করি, কারণ আপনাদেরকে আমি ওই ভিডিওতে কথা দিছিলাম রবি, মঙ্গল এবং প্রতি বৃহস্পতিবার করব। প্রতি রবিবার, প্রতি মঙ্গলবার এবং প্রতি বৃহস্পতিবার। তাহলে তুলনামূলকভাবে আমাদের রবিবারে একটা ক্লাস নিচ্ছি, মঙ্গলবারে আরেকটা নেওয়ার কথা। কিন্তু আমি এখন চিন্তা করে দেখলাম যে হ্যাঁ, মঙ্গলবারে কিভাবে নিব আসলে। ওই দিন আমার একটা অ্যাডমিশন পরীক্ষা আছে, ওইটা আমি দিতে গেছি। ওই টাইমে তো আসলে ওইরকম কোনো পরিস্থিতিও নাই। আর যেখানে গেছি ওইখান থেকে যাই সব ভিডিও করা, আস্তে আস্তে রাত হয়ে গেছে 10:30। যাই হোক, অনেক এত রাত্রের মধ্যে তো আবার ভিডিও করা, আপলোড দেওয়া আপনাদের আসলে ওইভাবে সম্ভব না। আর ওটা দেখা যাবে যে পর দিনে পড়ে যাবে, আজকের দিনটাই পড়ে যাইতো। কারণ আপলোড দিতে দিতে নয় 12টা 12:30 বাজতো। ওই টাইমে তো আসলে ক্লাস আর মঙ্গলবারে হইলো না ওইটা। তো যাই হোক, চাচ্ছিলাম যে তাহলে আপনাদের কথা অনুযায়ী যে মঙ্গলবার তো নিতে পারি না, আবার বৃহস্পতিবারে ক্লাস নিব। কিন্তু যখন দেখলাম যে না, আসলে খুব ভালো পরিমাণে ভিউ হয়েছে, আপনারা অনেকেই দেখছেন, অনেকেই কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন, সবকিছু এরকম বেশি বেশি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই আপনারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, কথা আমরা বেশি বাড়াবো না। এখন হচ্ছে আমরা সরাসরি যে জিনিসটা আমরা প্রথমে শিখবো আজকে, সেটা হচ্ছে দেখেন, আমরা আজকে শিখবো হচ্ছে দূরত্ব। দূরত্ব সরণ, আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে এটা হচ্ছে দূরত্ব সরণের পরে এটা হচ্ছে বেগ, দ্রুতি। এরপরে এই পাশে আছে হচ্ছে আমার বেগ, দ্রুতির পরে ত্বরণ, মন্দন। এই 6টা বিষয় আজকে আমরা কভার করার চেষ্টা করব। তবে আমাকে যদি আপনারা 20টা মিনিট সময় দেন, 20টা মিনিট যদি ধৈর্য সহকারে করেন, আশা করা যায় এই 6টা জিনিসের কিছু আর বাকি থাকবো না। এবং এই কয়েকটা টপিক থেকে আমার এক মিনিমাম একটা এমসিকিউ বলেন বা একটা সৃজনশীলের ক নম্বর বলেন, অথবা আপনার যে কোনো একটা কিছু বলেন আর কি, একটা এমসিকিউ হতে পারে, সৃজনশীলের ক নম্বর হতে পারে, অথবা এগুলার যে কিছু সূত্র, এই সূত্রগুলো দিয়ে, যেমন ত্বরণের যে সূত্রটা, মন্দনের যে সূত্রটা, এই সূত্রগুলো দিয়ে আপনার ছোট গ বড় গ নাম্বারে আপনার প্রশ্ন আসা পড়তে পারে। কি আসতে পারে? এরকম প্রশ্ন আসতে পারে। সো আশা করা যায় আর কি, এই 6টা টাইপ থেকে, এই 6টা টপিক থেকে আমার মিনিমাম 5, একটা ছোট গ নাম্বারের প্রশ্ন হচ্ছে 3,
3 নাম্বার প্রশ্ন আমার কমন পড়তে পারে, অথবা এমসিকিউ এর মধ্যে হলে এই কয়েকটা টাইপ থেকে তো মিনিমাম একটা এমসিকিউ আসবে, প্রত্যেক বছরে আসতেছে। তাহলে আজকের ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ আর কি। তো যাই হোক, আপনারা ক্লাসগুলো দেখবেন। এখন আপনারা তো বিভিন্ন জন বিভিন্ন জায়গার মানুষ, আমি আপনাদেরকে দূরত্বটা খুব সুন্দর করে বোঝাই। এই দুইটা জিনিস মোটামুটি অনেকটুকুই সেম, আপনাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি। বোঝার চেষ্টা করেন আসলে দূরত্ব আর সরণ জিনিসটা কি। সাপোজ এখানে আপনার বাসা, এখানে কি আপনার বাসা, আর এখানে হইতাছে আপনার স্কুল। এখন এখানে আপনার বাসা, এখানে হচ্ছে আপনার স্কুল। আপনি চাইলে সরাসরিও যাইতে পারেন, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার একটা কল্পনা আপনি চিন্তা করেন যে বিভিন্ন রাস্তা কিন্তু থাকে, তাই থাকে না? আপনি এখান থেকে গেছেন, আপনি চাইলে যে এখান দিয়ে ঘুরা 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 এরপরে যে এখান দিয়ে যাইতে পারেন, অথবা আপনি এইখান দিয়ে যাইয়া এখান দিয়ে ঘুরা 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 আমি আপনার এবার যেখানে যাইতে পারলেন। আবার এখান দিয়ে না যাইয়া এখান দিয়ে ঘুরে আবার এখান দিয়ে যাইতে পারেন। তো দেখেন আসলে এরকম আঁকা বাঁকা অনেক পথ আঁকানো সম্ভব। আমি আপনাদেরকে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করি। জিনিসটা হচ্ছে এই যে দেখেন একদম একটা সরল রেখা বরাবর চলছে, এটা হচ্ছে আমার একদম একটা সরল রেখা। এটা যদি আমি এ বিন্দু দিই আর একটা যদি বি বিন্দু দিই, তাহলে এখানে আমরা এ বি একটা সরল রেখা, মানে একটা ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রে যে আমরা একটা বাহু বলি, এরকম একটা বাহুর মতো কিন্তু এটা হয়েছে। অর্থাৎ একদম সোজা, কোনো আঁকা বাঁকা নাই, মানে কোনো মোড় হবে না। কথা কোনো মোড় হবে না। মোড় ছাড়া আমি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গেছি, তাহলে আমার যতটুকু জায়গা অতিক্রম করতে হয়েছে, এটাকে বলা হয় হচ্ছে আমার সরণ। তাহলে এ বি, এটা হচ্ছে আমার সরণ। একটা জায়গা থেকে অপর একটা জায়গার সরণ কখনো পরিবর্তন হয় না। আপনি একটা জিনিস খেয়াল করেন, এখান দিয়ে যদি যান, সাপোজ এখান দিয়ে এই রাস্তা দিয়ে যদি আপনি যান, তাহলে আপনার সাপোজ 20 মিনিট সময় লাগবে। এখান দিয়ে গেলে আপনার ধরেন যে এই রাস্তা দিয়ে গেলে 10 মিনিট লাগতে পারে, 7 মিনিট লাগতে পারে। 7 মিনিট না, আরো বেশি দিই। এটা 15 মিনিট দিলাম, এটা 15 মিনিট। এম আই এন দিয়ে লিখলাম, আর শুধু এম থাকলে আবার অন্য একটা কিছু বোঝাবে। যাই হোক, আজকের ক্লাসেও এটা আছে, আমি আলোচনা করে দিচ্ছি। আর শুধু এম থাকলে এটা কি বোঝায়, শুধু এম থাকলে এটা দূরত্বের একক যেটা সেটাকে বোঝায়। একক বোঝার আগে আমরা বেসিকটুকু বুঝতেছি। তাহলে দেখেন আমি যদি এখান দিয়ে যাই, তাহলে আমার সময় লাগলে 20 মিনিট, এখানে সময় লাগতেছে 15 মিনিট, এখানে লাগতেছে 10 মিনিট। তাহলে আমি যদি বিভিন্ন জায়গা দিয়ে যাই, তাহলে আমার বিভিন্ন দূরত্ব অতিক্রম করতে হইতেছে। সময়ের ডিফারেন্স মানে তুলনামূলক ভাবে যদি হয়, সেক্ষেত্রে আমরা একটা দূরত্বের একটা বিষয় আমরা অ্যাপ্লাই করতে পারি, যে আসলে আমার এখান থেকে এত পর্যন্ত গেলে আমরা এতটুকু দূর। মানে আমরা কথায় কথায় বলি যে আমরা যদি এদিক দিয়ে যাই তাহলে একটু কাছে হবে, আর এই রাস্তাটা না দিয়ে যদি অন্য একটা রাস্তা দিয়ে যায় তাহলে আমার একটু ঘোরা হবে, বা একটু দূরত্বটা কি হবে, বেশি হবে। সেটা হচ্ছে আমাদের দূরত্ব। আপনাদের বইয়ে ওইটা একটু ব্যাখ্যা করা আছে,
আপনারা ওটা দেখবেন। তো বিভিন্ন রাস্তা দিয়ে গেলে আমার বিভিন্ন সময় দূরত্বটা আমার কি হইতেছে, বিভিন্ন রকম হইতেছে। তার মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার জন্য আমাদের দূরত্ব বিভিন্ন সময় বিভিন্ন কিছু হইতে পারে। দূরত্ব হইতেছে আমার পরিবর্তনশীল, দূরত্ব যে কোনো সময় পরিবর্তন হতে পারবে, কিন্তু সরণ কখনো পরিবর্তন হতে পারবে না। আর এই ছিল আমার হচ্ছে দূরত্ব এবং সরণ। এখন দূরত্ব এবং সরণের মধ্যে আমি তো বেসিকটুকু আপনাদেরকে দেখাইলাম। এখন আসেন মূল যে আরেকটা জিনিস জানতে হবে দূরত্ব এবং সরণ থেকে, সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ আপনি যেটাই বলেন না কেন, কোনটা কোন ধরনের রাশি সেটা আমার বুঝতে হবে। তো আমাদের যে সরণ, দেখেন এগুলো আপনার বইয়ের মধ্যে অবশ্যই দেওয়াই আছে। আপনাদেরকে আমি গত ক্লাসে স্কেলার এবং ভেক্টর সম্পর্কে বলছিলাম, ওই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এই সরণ কোন ধরনের রাশি মনে রাখবেন। সরণ হচ্ছে আমাদের, এখানে কি দিছে, ভেক্টর রাশি। সরণ হচ্ছে আমাদের কি রাশি, ভেক্টর রাশি। আর দূরত্ব হচ্ছে আমার স্কেলার রাশি। তাহলে আপনার এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, মানে এই দুইটা জিনিস আপনার অবশ্যই আগে বুঝতে হবে যে সরণ কোন ধরনের রাশি, দূরত্ব কোন ধরনের রাশি। আমি সামনে আরো দিব, আমি এই দুইটাও দিব, এই দুইটাও দিব, ছয়টাই আমি দিয়ে দিব। তাহলে কোনটা কোন ধরনের রাশি সেটা আমার জানতে হয়। আর একটা জিনিস জানতে হয় হচ্ছে আমার, মানে কোনটার একক কি হবে। তবে আপনারা একটা জিনিস মনে রাখেন, এককের ক্ষেত্রে আসলে দূরত্ব এবং সরণ আমরা যাই বলি না কেন, এগুলার একক হচ্ছে আমাদের মিটার। এগুলার একক হচ্ছে আমাদের মিটার। এটাকে আমাদের এম দ্বারা প্রকাশ করা হয়, মিটার। আর এটাকে আমাদের এম দ্বারা প্রকাশ করা হয়। আর দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করি, সরণকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। তাহলে কোন একটা জায়গায় যদি দেখেন এক্স লেখা আছে, তার মানে ওটা সরণ নির্দেশ করতেছে, ওটা কতটুকু সরণ করছে ওইটা বোঝাইতেছে। আর এস হচ্ছে আমাদের দূরত্ব বোঝাচ্ছে। আর মিটার মানে এইটা বলেন আর এটা দুইটা সেম, মানে দূরত্ব এবং সরণ দুইটার একক কি হচ্ছে আমাদের সেম, এটা মিটার। মিটার হচ্ছে এক প্রকার একটা দৈর্ঘ্যকে নির্দেশ করা হচ্ছে। আর এটা দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে আবার লেন্থ। লেন্থের প্রথম অক্ষর এল, ওইখান থেকে আমাদের মাত্রা আসতে হচ্ছে এটা হচ্ছে একক। একক হচ্ছে আমাদের মিটার, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এরপর হচ্ছে আমাদের মাত্রা, মাত্রার একক আমাদের, তাহলে মাত্রা হচ্ছে আমাদের এল, মাত্রা হচ্ছে আমাদের এল। তো এই কয়েকটা জিনিস আপনাদেরকে আমি বোঝাইলাম যে সরণ ভেক্টর রাশি, দূরত্ব স্কেলার রাশি। সরণ এর একক মিটার, এম দ্বারা প্রকাশ করা হয়। দূরত্বের একক মিটার, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। সরণকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়। সরণের মাত্রা এল, দূরত্বের মাত্রাও এল। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তাহলে আমরা এই দুইটা টাইপ, মানে এই দুইটা টপিক যদি আমি যতটুকু বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করে দেখাইলাম, শোনাইলাম, বুঝাইলাম, এতটুকু যদি আপনারা একটু খাতায় নোট করেন বা একটু নোট করার চেষ্টা করেন, তাহলে আপনাদের আর এর বাইরে কোনো কিছুই লাগবে না। এরপরে যাবো হচ্ছে আমাদের, তাহলে এই দুইটা শেষ, এই দুইটা আমাদের কমপ্লিট। এরপর হচ্ছে আমাদের বেগ এবং দ্রুতি, এই দুটো আমরা একসাথে শিখবো। এই দুইটা আসলে আমাদের খুবই সহজ। বেগ আসলে এগুলোর সংজ্ঞা আপনারা বইয়েই পাবেন, বই আছে না, বইয়ে অথবা ভাবে গুছানো দেওয়া নাই। এই বইটা আমার ফেভারিট না, মানে এই বইটা যে লেখছে অবশ্যই ভালো একজন দক্ষ টিচার রাখছে, লেখলেও মানে সে আসলে গুছাইতে পারে নাই, বইটা গুছাইতে পারে নাই। তবে এটা গোছানোর ট্রাই করতে হবে। এরকম আরেকজন স্যার এরকম লেখছে, এরকম মানে বিভিন্ন স্যার বিভিন্ন ভাবে লেখে আর কি। তো গুছাইতে পারো না এই বইটা। আসলে একটা সংজ্ঞা দিবে, ভালো একটা উদাহরণ দিবে, দেওয়ার পরে মাত্রা, একক, এগুলা মানে কোনটা কোন ধরনের রাশি সবগুলা একটা ছকের মাধ্যমে দিয়ে দিবে।
এবং ওই এটা একটু বোল্ড আকারে লেখা থাকবে, মানে যেগুলা ইম্পর্টেন্ট, মানে যেগুলো পরীক্ষার জন্য লাগবে ওইগুলো একটু এক কালিতে লিখবে। আবার হচ্ছে যেটা একটু কম গুরুত্বপূর্ণ বা একটু শুধু বুঝলেই চলবে ওই জিনিসগুলা একটু আরেক কালিতে লিখলো। এইভাবে একটু বোর্ডা বিভিন্ন সাজানোর বিভিন্ন ভঙ্গি আছে, ওই জিনিসগুলা তারা অ্যাপ্লাই করতে পারে নাই এখানে। এখানে একটু তারা অ্যাপ্লাই করতে পারে নাই। তবে দোয়া করেন, আমি যদি ভালো একটা ভার্সিটিতে চান্স পাই আমি নিজে বই লেখার চেষ্টা করব। এই ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, হায়ার ম্যাথ বলেন, জেনারেল ম্যাথ বলেন, আমার বই লেখার ইচ্ছা আছে যদি ওই পর্যন্ত যাইতে পারি। মানে যতটুকু যোগ্যতা হইলে আমি যদি বই লিখি যাতে আমাকে মানুষ বলবে যে হ্যাঁ আসলে বইটা সে লিখতে পারছে। এখন যে অবস্থায় আছি এই অবস্থায় বই লিখলে কোনো মূল্যায়ন করবে না বা এটা কোনো ভ্যালু দিবে না এই বইয়ের উপরে, এখন লেখা যাবে না। তো বেগ এবং দ্রুতি মনে রাখবেন যে দূরত্ব এবং স্মরণ যে আমরা পড়ছি এই দুইটার মধ্যে আর এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে। মানে দূরত্ব স্মরণ এবং বেগ দ্রুতি এই দুইটার সাথে ওই দুইটার সম্পর্ক কিভাবে সম্পর্ক, এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন। দ্রুতি হচ্ছে বেশ, আচ্ছা যাই হোক, আচ্ছা বেগ বলতে কি বোঝায়, মানে সে কতটুকু স্পিড, সে কতটুকু গতিতে সে কি করতেছে, চলাচল করতেছে, এই জিনিসটাকে আসলে বেগ বলা হয়। আর বেগ এবং দ্রুতি পুরোপুরি অনেকটুকুই সেম। এখানে বলছে যে এখানে বইটা গোছাইতে পারে না, এই জিনিসটা আসলে খুব খারাপ। আচ্ছা আমরা একটু পড়ি, বেগ বলতে কি বোঝানো হয় আমরা সবাই সেটা মোটামুটি জানি, কোনো কিছু কত দ্রুত যাচ্ছে তার পরিমাপটা হচ্ছে বেগ। পদার্থবিজ্ঞানের ভাষায় বেগের একটা সুনির্দিষ্ট অর্থ আছে এবং বেগের পাশাপাশি আমরা দ্রুতি নামে আরো একটা রাশি ব্যবহার করি। আমরা যদি দূরত্ব ও সরণ এ বিষয় দুটো ভালোভাবে বুঝে থাকি তাহলে দ্রুতি ও বেগ এ দুটোই খুব সহজে বুঝতে পারবো। দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্ব। এই যে দ্রুতির সাথে দূরত্ব এটা মনে রাখবেন, দ্রুতির সাথে দূরত্ব এই জিনিসটা আমি তখন একটু আইডেন্টিফাই করলাম। দ্রুতির সাথে কার দূরত্ব, সাপোজ আমাকে দ্রুতি বের করতে বলছে, দ্রুতি মানে হবে দূরত্ব ডিভাইডেড বাই সময়। অর্থাৎ একজন মানুষ বা যে কোনো একটা গাড়ি সে প্রতি সেকেন্ডে একক সেকেন্ডে যতটুকু দূরত্ব সে অতিক্রম করবে, প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, মানে সময়ের সাথে মানে এরকম বলবেন, এটা সব থেকে ভালো হয়। এই সংজ্ঞাটা আপনারা খাতায় নোট করতে পারেন, এটা এখানে স্পষ্টভাবে লেখা নাই। মনে রাখবেন যে একক সময়ে কোনো বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে, একক সময়ে একটা বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে ওইটাকে বলা হয় দ্রুতি। আর হচ্ছে বেগের ক্ষেত্রে ওই যে আমি আপনাকে বলছি না যে দুই ধরনের জিনিস, এটা হবে আমাদের স্মরণ আর এখানে হবে সময়। মানে একক সময়ে প্রতি সেকেন্ডে যতটুকু স্মরণ হয়, প্রতি সেকেন্ডে একটা বস্তুর যতটুকু স্মরণ হয় ওইটা হচ্ছে আমাদের বেগ। আর কতটুকু দূরত্ব অতিক্রম করে ওইটা হচ্ছে আমাদের দ্রুতি। বুঝতে পারছেন বিষয়টা? সহজ দূরত্ব দেওয়া আছে আর সময় দেওয়া আছে, তাহলে আমি দূরত্ব ভাগ সময়, তাহলে আমরা পাবো দ্রুতি। আর যদি স্মরণ ভাগ সময় দেই, মানে স্মরণ দেওয়া থাকে স্মরণ ভাগ সময়, তাহলে এটা হবে আমাদের বেগ। তাহলে একক সময়ে বস্তুর যতটুকু স্মরণ ঘটে ওটাকে বলা হয় বেগ, একক সময়ে বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে ওটাকে বলা হয় দ্রুতি। সংজ্ঞা আমরা শিখলাম, সূত্র দেখলাম,
এখন দ্রুতি হচ্ছে আমাদের দুইটাকেই আমাদের ভি দ্বারা প্রকাশ করা হয়। বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়, দ্রুতির ক্ষেত্রেও আমাদের ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, দ্রুতিকেও আমাদের ভি দ্বারা প্রকাশ করা হয়। আর এর আগে আপনাদেরকে এই দূরত্বটাকে আমি কি দ্বারা প্রকাশ করছি? এস দ্বারা প্রকাশ করছি। দূরত্বকে আমি এস দ্বারা প্রকাশ করছি, সময়কে আবার টি দ্বারা প্রকাশ করা হয়, স্মরণকে হচ্ছে আমাদের এস দ্বারা প্রকাশ করা হয়, টিকে মানে টি বলতে সময়। তাহলে কোন রাশিকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটা আপনাদেরকে আমি দেখাইলাম। দ্রুতিকে ভি দ্বারা, বেগকে ভি দ্বারা, দূরত্বকে এস দ্বারা, সময়কে টি দ্বারা, স্মরণকে এস দ্বারা। আর এটাতে যেটা আছে, যাই হোক এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। সংজ্ঞা যদি চাই তাহলে আমরা কিভাবে দিব? একক সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে ওটাকে বলা হয় দ্রুতি, আর একক সময়ে যতটুকু স্মরণ হয় ওটাকে বলা হয় বেগ। এরপরে কোনটাকে কি লেটার দ্বারা প্রকাশ করা হয় এটা আপনাদের মানে বোঝা হইলো। এখন এই যে জিনিসগুলা, এখন যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে কোনটা কোন ধরনের রাশি। হ্যাঁ, আপনারা মনে রাখবেন, এগুলো নোট করতে পারেন। বইয়ে যেহেতু গুছায় দেওয়া নাই, আপনারা খাতায় নোট করতে পারেন। এই বিষয়গুলো সবকিছু আপনারা নোট করবেন। তো বেগ আমাদের আছে ভেক্টর রাশি। বেগ, এই যে বেগের কথা যে আপনাদেরকে বলতেছি, এই বেগ হচ্ছে ভেক্টর। বেগ হচ্ছে কোন ধরনের রাশি? ভেক্টর রাশি। আমি যখন 2023 সালে দাখিল পরীক্ষা মানে আপনাদের এসএসসি সমমান পরীক্ষা দিয়েছি আমি 2023 সালে। 2023 সালে আমার এই প্রশ্নটা আসছিল যে বেগ কোন ধরনের রাশি, স্কেলার নাকি ভেক্টর না কোনোটি নয়, বা এরকম কয়েকটা অপশন আমাদের ছিল। তো যাই হোক, এটার অ্যান্সার হবে আমাদের ভেক্টর। আর দ্রুতি যে আমাদের আছে এটা হচ্ছে আমাদের স্কেলার। আমি আপনাদেরকে একদম গুছিয়ে দিতেছি, আপনারা জাস্ট শুধু মুখস্থ করবেন। আর এই পয়েন্টগুলা, এই বিষয়গুলো জানাই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি, দ্রুতি হচ্ছে আমাদের কি রাশি? স্কেলার রাশি। তাহলে কোনটার সূত্র কি, কিভাবে আমরা সূত্রটা ইউজ করে বের করতে পারি, কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয় এবং কোনটা কি ধরনের রাশি, এই বিষয়গুলো জানার পরে আপনাদের যে জিনিসটা জানতে হবে, আপনারা দ্রুতি বলেন আর এটা বলেন, আপনাদের এটা দেখো কিন্তু মিটার, এটা দেখো মিটার। এখন দ্রুতি বলেন আর বেগ বলেন, দ্রুতি এবং বেগ যাই বলেন না কেন, এই দুইটার একক সেম। আমাদের দুইটার একক কি হচ্ছে আমাদের সেম। এই এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের একক। এটা কি আমাদের একক? একক হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। এম এস ইনভার্স, পাওয়ারে যদি মাইনাস থাকে, এই জিনিসটা কি আপনারা নতুন দেখতেছেন, এটা আপনারা একটু মনে রাখবেন। পাওয়ারে যদি মাইনাস হয়, পাওয়ারে কি হয়? মাইনাস। পাওয়ারে মাইনাস যদি হয় ওইটাকে বলা হয় ইনভার্স। পাওয়ারে মাইনাস হলে ওইটাকে কি বলা হয়? ইনভার্স বলা হয়। লাইট দিয়ে দিই, না লাইট দিলে সমস্যা, থাক, অফ থাকলেই ভালো। তো দেখেন পাওয়ারে আমাদের মাইনাস আছে, পাওয়ারে মাইনাস আছে কথাটার অর্থ হলো পাওয়ারে মাইনাস থাকা ওটার একটা নির্দিষ্ট নাম আছে, ওইটাকে বলা হয় ইনভার্স। আপনি বলতে পারেন যে এম এস ইনভার্স 1, আর যদি বলেন যে এম এস টু দি পাওয়ার মাইনাস 1 ওইটাও চলবে, কিন্তু এম এস মাইনাস 1 যদি বলেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর মাত্রা হচ্ছে এই মিটার, এটা থেকে আসবো এল, এটা আসবো টি, এল টি ইনভার্স 1। তাহলে মাত্রা হচ্ছে আমাদের এল টি ইনভার্স 1। তো আপনাদেরকে এই বেগ এবং দ্রুতি সম্পর্কে যতটুকু আমি আলোচনা করলাম, এতটুকু যদি আপনারা একটু কভার করতে পারেন, নোট করতে পারেন, একটু মুখস্থ করতে পারেন, তাহলে আপনাদের এই দুইটাও শেষ। এর বাইরে কোনো কিছু লাগবে না। যতটুকু হলেই আমাদের কভার হয়ে যাবে, একদম এসএসসি বা দাখিল পরীক্ষা পর্যন্ত আমাদের কভার হয়ে যাবে। এর বাইরে আর কোনো কিছু লাগবে না। আমি যতটুকু দেখাইতেছি এতটুকু কভার করার চেষ্টা করবেন। প্রত্যেকটা ক্লাস নোট করবেন এবং আমাদের গ্রুপে অ্যাড হবেন। আমি সবার নোট দেখতে চাই।
সবাই গ্রুপে অ্যাড হবেন এবং আমাকে নোট দেখাবেন সবাই, যে হ্যাঁ আপনি যে ক্লাসটা নিচ্ছেন আমি নোট করছি, আমাকে প্রতিনিয়ত আমাকে নোট দেখাবেন, সবাই দেখাবেন এবং মুখস্থ করবেন। আপনারা যদি প্রচুর পরিমাণে আপনাদের নোট দেখান, আমি আপনাদের অধ্যায় শেষে আমি পরীক্ষাও নিব আপনাদের, আমি আপনাদের কি নিব, পরীক্ষাও নিব। এইবার আসেন হচ্ছে আমাদের ত্বরণ এবং মন্দন। ত্বরণ এবং মন্দন। তো এই বেগ এবং দ্রুতির এখানে আমাদের দুইটা ম্যাথ আসছিল, এই বিষয়গুলো আপনারা একটু দেখলে আশা করি বুঝবেন। এগুলো আমি আর আলোচনা করলাম না, আর ওইগুলো অতটা ইম্পর্টেন্টও না। ত্বরণ, দেখবেন একটা গাড়ি একদম স্থির অবস্থায় থেকে, স্থির অবস্থায় মানে কি, ওই যে স্থিতি মানে একদম খাড়ায় আছে আর কি, গাড়ি দাঁড়ানো অবস্থায় আছে। এই গাড়িটা চলা শুরু করলো, আস্তে আস্তে দেখবেন যে তার বেগটা আস্তে আস্তে বাড়তে আছে। বেগ কি হইতে আছে, বাড়তে আছে। সে প্রতি সেকেন্ডে প্রথমে সে মানে তার এখানে বেগ হয় আমাদের দুইটা। বেগ আমাদের কয়টা হয়, দুইটা। একটা হয় হচ্ছে শুরুতে কোন বেগ আসিল আর পরবর্তীতে কত বেগ হইল। শুরুতে যে বেগ আসিল ওইটাকে বলা হয় আদি বেগ। আদি মানে হচ্ছে শুরু, আদি মানে হচ্ছে আদি বা শুরু, আদি অথবা আচ্ছা দেখি, আদি বেগ, আদি বেগ বা শুরু বেগ। অর্থাৎ একদম স্টার্ট যখন মানে বেগটা স্টার্ট করলো, সর্বপ্রথম সে কোন বেগেতে মানে যে বেগে আসছিল ওটাকে বলা হয় আদি বেগ। আর এটাকে প্রকাশ করা হয় ইউ দ্বারা, এটাকে আমরা প্রকাশ করি ইউ দ্বারা। তাহলে কোন রাশিকে কি দ্বারা প্রকাশ করা হয় এটা কিন্তু আমি প্রতিনিয়ত অনেকগুলা দেখাইছি, তো সামনে দেখাইতেছি, আপনারা একটু কভার করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আমাদের আরেকটা আছে শেষ বেগ, মানে পরবর্তীতে সে যতটুকু বেগ সে অর্জন করবে, শেষ বেগ, এটা আপনারা ভি দ্বারা প্রকাশ করবেন। তো অনেক সময় এই যে ইউকে অনেক সময় ভি নট দ্বারাও প্রকাশ করা হয়। তো আপনারা চাইলে এটা দিয়েও করতে পারেন, বা এটাও দিয়েও করতে পারেন, আপনাদের যেটা খুশি। তো আমি সবসময় ইউ দিয়ে ইউজ করি, আমি সবসময় ইউ ইউজ করি। তবে এটা অনেকটুকুই গ্রহণযোগ্য হয় না, যখন আদিতে স্থির অবস্থা না থাকে অন্য একটা বেগ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে ভি জিরো, মানে এই যে ভি জিরো মানে কি ভি নট, মানে ভি নাই, নাই মানে কি শূন্য, সেক্ষেত্রে এটা অতটা গ্রহণযোগ্য হয় না। এটা হচ্ছে সব থেকে গ্রহণযোগ্য, ইউ হচ্ছে আমার সব থেকে গ্রহণযোগ্য। আর আমাদের যে ত্বরণ, তাহলে প্রতিনিয়ত আমার এই বেগটা যে বাড়তাছে, বেগ আগে যা ছিল পরবর্তীতে আমার সময়ের সাপেক্ষে প্রথম সেকেন্ডে সে যতটুকু বেগে সে চলছে, তার যেহেতু বেগটা বাড়তে আছে, দ্বিতীয় সেকেন্ডে সে অবশ্যই আরেকটু স্পিডে চলবে, মানে তার বেগটা আরেকটু বেশি থাকবে। তৃতীয় সেকেন্ডে তার আরেকটু বাড়বে, তাহলে প্রতি সেকেন্ডে সে কতটুকু বেগ তার বাড়াইতেছে, প্রতি সেকেন্ডে তার বেগটা কতটুকু বাড়তেছে, এই পরিমাণটাকে বলা হয় ত্বরণ। মানে যখন গাড়িটা স্টার্ট করে চলতে শুরু করে তখন হয় ত্বরণ, মাঝখানে হয় সম বেগ, মানে একই বেগে চলে, মানে স্পিড বাড়েও না কমেও না এরকম হয়। আবার যখন ব্রেক করে তখন হয় মন্দন, তখন কি হয়, মন্দন হয়, মানে শেষ মানে বেগটা কি হতে থাকে, হ্রাস পাইতে থাকে, কমতে থাকে, মানে সেটা হচ্ছে আমাদের মন্দন। ত্বরণ বলেন বা মন্দন বলেন, এগুলাকে আমাদের এ দ্বারা প্রকাশ করা হয়। এ সে প্রতি সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি করতেছে, মানে কতটুকু বেগ বাড়তেছে বা কতটুকু বেগ কমতেছে, এই বিষয়গুলোকে মানে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, আর সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। আর এগুলোর ক্ষেত্রে আমার মনে রাখতে হবে আদি বেগ বা শুরু বেগ। আদি বেগ যে কথা, শুরু বেগ একই কথা, এটাকে আমাদের ইউ দ্বারা প্রকাশ করা হয়। কিছু কিছু এখন লেখকরা
মানে ডিজিটাল যুক্ত ডিজিটাল নতুন কিছু আনার চেষ্টা করে, কিন্তু কতটুকু গ্রহণযোগ্য ওইটা দেখে না, তারা ভি নট দিয়ে প্রকাশ করে। তারপর যে শেষ বেগ এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আর সময় ছিল আমাদের কি দ্বারা, সময় হচ্ছে আমাদের টি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমাদের যে ফর্মুলাটা সেটা হচ্ছে এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, মানে ত্বরণ বের করার যে আমাদের ফর্মুলাটা, ত্বরণ বের করার ফর্মুলা হচ্ছে আমাদের এটা। দেখি এটা দিয়ে আমাদের কোনো ম্যাথ আছে কিনা, ম্যাথ থাকলে আমি একটু করাই দিব আপনাদের, একটা ম্যাথ আপনাদের আমি করাই দিব। তাহলে এর মান হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, যেখানে আমাদের সর্বশেষ যে ব্যাগটা হয়েছে আর আদিতে যে ব্যাগটা ছিল ওটা আমাদের বাদ দিতে হবে, দিলে যেটা আসবে ওটা ভাগ সময়। আর সময়ের এই প্যারামিটারটা আপনারা মনে রাখবেন, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয় আর এটার একক হচ্ছে আমাদের সেকেন্ড। এটা আপনারা প্রথম অধ্যায়ে 13 নম্বর পৃষ্ঠা আমি বলে দেই, 13 নম্বর পৃষ্ঠা একটা ছক আছে, ওই এককগুলো আপনারা মুখস্থ করবেন। ওই যে এই জিনিসটা আপনারা একটু মুখস্থ করে নেবেন, ওইখান থেকে আপনাদের অনেকটুকু কাজে লাগবে। তো যাই হোক, এই যে ত্বরণ, এগুলা সবই হচ্ছে আমাদের, এগুলো আমাদের আসে যে আসলে ত্বরণ কোন ধরনের রাশি দেখে এখানে স্পষ্ট লেখা আছে কিনা। এখানে বইয়ে এটা স্পষ্ট ভাবে লেখে নাই যে এটা কোন ধরনের রাশি, এটা জানতে হবে আমাদের। আমার যতটুকু খেয়াল আসতেছে, আচ্ছা এগুলা আমি সব নোট আপনাদেরকে করে দেব, তো এটা আপনারা একটু স্কিপ করেন, এখানে স্পষ্ট লেখা নাই, আমি পরে শিওর হয়ে আপনাদেরকে বলবো নি। আমার এখন একটা মনে হইতেছে বা যে কোনো একটা কিছু আমার মনে হয়, এটাই যদি আমি সরাসরি আপনাদেরকে বলি এটা আমার ঠিক হবে না, কারণ এমন তো হইতে পারে ওইটা ভুল ভুল হইল। সেক্ষেত্রে যতটুকু বুঝি জানি অতটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। যদি কখনো মনে হয় যে এটা হইতেও পারে নাও হইতে পারে, সেই জিনিসটা আপনাদেরকে আমি দিব না। তাহলে এটা আপনারা একটু স্কিপ করবেন এখন, আর একটু মানে স্পেস রাখতে পারেন যে পরবর্তীতে যখন আমি এই বিষয়টা দিব, পরবর্তী ক্লাসে যখন আমি এটা বলে দিব, তখন যেন ওই জায়গায় আপনি এই জিনিসটা লিখে রাখতে পারেন। তো আর এগুলার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এটার একক আমাদের মিটার পার সেকেন্ড স্কয়ার। আর আদিতে যদি একদম স্থির অবস্থায় রাখে তাহলে ইউ এর মান 0, যে কোনো কিছু থেকে যদি আমি 0 বাদ দিই তাহলে ওইটাই থাকবে। সেক্ষেত্রে মানে আদিতে যদি সে স্থির থাকে তাহলে ফর্মুলা হবে আমার এইটা, তাহলে আমার ফর্মুলা হবে কোনটা, এইটা। যখন সে একদম স্থির অবস্থায় আছে, মানে স্থির অবস্থা থেকে চলতে শুরু করছে, সেক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করে আমরা ত্বরণ নির্ণয় করতে পারি। আর এগুলার একক দিলাম, মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 2, এটার একক যেহেতু একক সেম এই কারণে মাত্রাও সেম। আর সংজ্ঞা এগুলা বলা হয়েছে, তো এগুলো আপনারা একটু দেখবেন। এরপর এখন যে একটা ম্যাথ আপনাদেরকে আমি দেখাই এবং দেখি দু একটা ম্যাথ করানোর মাধ্যমে আজকের ক্লাসটা আমি আপনাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনাদেরকে আমি যে a ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি সূত্রটা দিলাম, এটা থেকে আমাদের যে এরকম আসে ভি ইকুয়াল ইউ প্লাস এ টি, এটাও আপনারা মুখস্থ রাখতে পারেন। মানে দুইটা সূত্রই আসলে হচ্ছে সেম, তবে আমরা বেগ নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করি, তখন ত্বরণ নির্ণয় করতে বলে তখন আমরা এটা ইউজ করি, এতটুকুই তফাৎ। তাছাড়া আপনি
এই 4টা প্যারামিটারের মধ্যে যে কোনো 3টা প্যারামিটারের মান দেওয়া আছে, অপর একটা প্যারামিটারের মান যখন আপনাকে নির্ণয় করতে বলছে, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করে বের করতে পারবেন, এটা ইউজ করে বের করতে পারবেন, মানে অনেকটুকুই সেম আর কি। মানে একটা থেকে আরেকটায় যাওয়া যায়। কিভাবে যাওয়া যায় সেটা আপনাদেরকে আমি একটু দেখাই। এটার এই সূত্রটা হচ্ছে পুরোপুরি সেম। সেটা হচ্ছে আমরা এই ইউকে এই পাশে আনবো, তাহলে হবে এটি। তাহলে আমরা এ এই পাশে রাখলাম, টি এই পাশে গুণাকার আছে, এই পাশে সেটা ভাগ হবো। তাহলে এই পাশে ছিল বি মাইনাস ইউ, আর টি এসে ভাগ হইলো। দেখেন এটা আর এটা সেম, তো এতটুকুই আসলে মোটামুটি অনেকটুকুই সেম। একটা থেকে আরেকটা যাওয়া যায়, তবে সূত্র আসলে দুইটাই বলা হয়। আপনারা যখন যেটা খুশি সেটা অ্যাপ্লাই করে করতে পারেন। ম্যাথ নাই, ম্যাথ দেয় নাই, এখন কাম করছে। এত গুরুত্বপূর্ণ একটা টপিক যে একটা ম্যাথ দেখামু। আচ্ছা, আপনাদেরকে পরবর্তী ক্লাসে দেখাবো নি। পরবর্তী ক্লাসের যে টপিকগুলো ওইখানে আমাদের বেগ, সরণ, এরপর ত্বরণ, মন্দন এগুলোর ম্যাথ আছে। তখন আমাদের যে গতির বিভিন্ন সমীকরণ আমরা মানে আরো বেশ কিছু সূত্র আপনাদেরকে আমি দিব। তখন সব মানে অধ্যায়ের যতগুলো সূত্র আছে ওই একটা ক্লাসের মাধ্যমে আপনারা সুন্দরভাবে গোছালো ভাবে পাবেন। এবং ত্বরণ মন্দন কোনটা কোন ধরনের রাশি সেটাও আপনারা ওই ক্লাসে পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস, মানে আগামী ক্লাস বলতে আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতিবার কালকে, তো আগামী কালও আপনাদেরকে আমি একটা ক্লাস নিব। এটা ছিল আমাদের মঙ্গলবারে যে ক্লাসটা নেওয়ার কথা ছিল, মানে গতকাল যেটা নেওয়ার কথা ছিল সেটা আজকে নিলাম। আর আজকে তো হায়ার ম্যাথ নেওয়ার কথা ছিল, হায়ার ম্যাথ একটু পরে থাকবে। হায়ার ম্যাথটা আমি অতটুকু বেনিফিট পাই নাই, এই কারণে ওইটা আমি করতেছি না। প্রচুর পরিমাণে আপনারা ক্লাসগুলো শেয়ার করবেন, তাহলে আমি ক্লাসগুলো দিব। তাছাড়া আমার অনেক ক্লাস নেওয়া লাগে, আমি ওগুলা নেব না, আমি অন্য অন্যগুলা নেব। আপনারা যদি আমার ক্লাস নাও করেন তাহলেও আমার কোনোদিন বসে থাকতে হবে না, আমি অনেক ক্লাস নিতে পারবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আশা করি। আর এই নোটগুলা সবাই করবেন, গ্রুপে সাবমিট করবেন সবাই। গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আর আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।